কোথায় যাব কথা বলেন, কোথায় যাব? কবরে চলে যাব। কবরটা কেমন হবে আপনি আমি জানি, কথা বলেন জানি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ রাসূল হাদিস শরীফ দিয়ে জানিয়ে দিয়েছেন, আল কবর রাউজাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহু আকবার বলেন। একবারে শর্ট করে বলছি বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে, নবীজি বলে দিয়েছেন। এই দিক দিয়ে কোরআন শরীফে সূরা ফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই জানিয়ে দিয়েছেন বন্ধু, কবর এমন একটা জিনিস, ওই জায়গায় আপনি আমি যখন যাব, পৃথিবীর মানুষগুলো যখন যাবে রে, কিয়ামতের দিন কবরটা কিন্তু ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলে না, কবরটা ওপেনিং করে দেওয়া হবে। তখন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার চোখের সামনেই থাকবে। এড়িয়ে যাওয়ার সুযোগ আছে রে? কথা বলেন আছে? এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে কবর, কবরে যখন যাবে মানুষ, কবরের রূপ হবে বন্ধু তিনটা। কয়টা রূপ হবে? তিনটা। একটা হবে বন্ধু ঈমানদারের নমুনা, আরেকটা হবে মুনাফিকের, আরেকটা হবে বেঈমান কাফেরদের। ঈমানদার যখন বন্ধু কবরে যাবে, প্রশ্ন যখন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি নেই, সঙ্গে সঙ্গে সে সাক্ষী দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে ও বন্ধু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর প্রিয় হাবিব আপনার আমার প্রাণের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি এখন সাক্ষী দেই কি দেই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দেই কি দেই না বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনার আমার মাঝে যেই নবী এসেছে, সেই নবীটা আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। ঠিক কিনা বলেন? বন্ধু সাক্ষীটা দিতে দেরি, আমার দিকে তাকান, গায়ের থেকে একটা আওয়াজ আসবে, কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। তাদের জন্য বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর, মুমিন আবার পৃথিবীতে ফিরে আসতে চাইবে। মুমিন যখন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, ওই ফেরেশতারা এসে বলবে, না না, পৃথিবীতে আর যাওয়া যাবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কতক্ষণ ঘুমাবো? যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে যতক্ষণ না ডাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাও। এটা হলো মুমিনের কবর। কার কবর? মুমিনের কবর। মুমিনের কবর। এরপরে আসবো বন্ধু মুনাফিকের কবর। আমার রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই নবীকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে বন্ধু। মুনাফিককে যখন কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নিজে থেকে কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে, মানুষ যা বলতো আমিও তা বলছি, মানুষ যা বলতো আমিও তা বলছি, মানুষ যেটা ধারণ করতো আমিও সেটা ধারণ করেছি। বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, ও বন্ধু, মাটিকে একটা ডাক দিবে, বন্ধু মাটি রে, তুমি তাকে কঠিন ভাবে চাপ দাও। মাটি যখন তাকে চাপ দিবে রে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু, জাহান্নামী যারা
দুঃখজনক খবর হলো, আল্লাহ বলেছেন একটা হাড় সহ্য করতে পারবেননি। কথা কয় না, পারবো সহ্য করতে? পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, এইভাবে বন্ধু কন্টিনিউ তার আযাবটা চলতে থাকবে। দুঃখজনক খবর হলো, আল্লাহ বলেছেন বন্ধু পৃথিবীর বুকে বন্ধু টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি সিগারেট দিয়ে যে কোনো ভাবে বন্ধু ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় করা যায়, কিন্তু ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ঘর, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি চাইলেও সেখানে বন্ধু কিছু করতে পারবে না। এই যন্ত্রণা তোমার জন্য বন্ধু কন্টিনিউ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। ও সুরেশ্বরের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওয়া মা হুয়া বিগাইবিন, people will not be able to stay that day, মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। উপায় আসেনি না, কথা বলেন না, উপায় আসেনি। এদিকে কবর কি হলো, মাটি তাকে চাপ দিল, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে গেল, কান্না চিৎকার কেউ শুনবে না রে। না শোনার কারণ হলো বন্ধু, আমার দিকে তাকান, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বাবা নাউজুবিল্লাহ বলবেন না, আপনি দোষ দিতে পারবেন কাউকে? কথা বলেন, দোষ দেওয়ার সুযোগ আছে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। দুঃখজনক খবর হলে সত্য, আল্লাহ বলেছেন ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার কোনো সুযোগ নাই। আপনি বিপদে পড়েছেন, আপনার সাহায্যকারীও নাই। এগুলো তো আপনি বিপদে পড়েছেন বলার পরে খবর তো আল্লাহ আগেই জানাই দিছে। কথা বলেন না কেন? কাউকে কি দোষ দিতে পারবেন? বন্ধু পাপী আমাদের সমাজের মধ্যে বন্ধু সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জিনা করে আছে না নাই? চুরি করে আছে না নাই? ডাকাতি করে আছে না নাই? সকল অপরাধী একটাই ঠিকানা, জাহান্নাম। কথা বলেন না কেন? ঠিক। জাহান্নাম কি সহ্য করতে পারবেন? জাহান্নামীদের আমার দিকে তাকান বন্ধু, আযাব শুরু হয়ে গেছে। মুনাফিক জাহান্নামীদের একেবারে যদি কম আযাবের কথা বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে তাকে আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। ঠিক। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আগুনে জুতা পড়তে পারবেন না, এটা কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। এটা সরস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এত ভয়ঙ্কর আগুন হবে, সীমা বন্ধু এত দূর পর্যন্ত চলে যাবে। আল্লাহর হাবিব বলেছে আল্লাহ ওই আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, এটার পাওয়ার আরো বাড়াতে হবে, আরো 1000 বছর তাপ দিব, আগুনের রং হইল বন্ধু সাদা। মানুষ কেমন করে সইব রে? আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু কালো। এই কালো 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বন্ধু রেডি করে রাখা হয়েছে। মোমটার মধ্যে আগুনটা লাগাইলে বন্ধু যেমনি মোমটা কি হয়ে যায়, গড়ে যাইবে, এমন ভাবে বন্ধু মানুষের দেহটা গলতে থাকবে, আবার পুনরায় বন্ধু তৈরি হতে থাকবে, আযাব চলতে থাকবে, বাঁচতে পারবে না, মরতে পারবে না,
পালাইতেও পারবা না, সেদিন কান্নাকাটি করবা, চিৎকার করবা, কে শুনবে রে? আল্লাহ শুধু আযাব দিয়ে ক্ষান্ত নয় বন্ধু, জাহান্নাম কত ভয়ঙ্কর একটুখানি শোনো। আমাদের এই দেশের মানুষ যার যার ক্ষমতা যেমন তেমন খাবার খায়, তেমন পোশাক পরে, কিন্তু জাহান্নামীরাও কর্ম অনুযায়ী বন্ধু তাদের রেজাল্ট দেওয়া হবে। তবে জাহান্নামীদের জন্য বন্ধু খাবার পাইলাম, আযাব দেখেন 4-5 বন্ধু গিয়ে ফেলবে। আযাবটা কেমন দেখেন, কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ওই পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে বন্ধু, সেই খাবারটার নাম হলো জাক্কুম। জাক্কুম, জাক্কুম, জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কাঁটাযুক্ত জাক্কুম এত ভয়ঙ্কর, ও সুরেশ্বরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাই শুনবো, এটা এত বিষাক্ত। এই বর্তমানে যদি লাগাই সুরেশ্বরের জমিনে, এই জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত কোনদিন এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। পৃথিবীতে যদি তোমরা ফসল ফলাইতে না পারো তাহলে বাঁচাও তো সম্ভব না। একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু শরীর জমিনে পড়ার কারণে গোটা পৃথিবী যদি বন্ধু বিষাক্ত হতে পারে, এবার আপনারা বিবেচনা করে ওই খাবারটা কত ভয়ঙ্কর হতে পারে, কিন্তু খেতে হবে রে। আল্লাহ বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, কোন সাহায্যকারীও পাবা না, দৌড় দিতে পারবে না, কারণ আল্লাহ ধরাটা বন্ধ বড় কঠিন। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ, একটা গেল বন্ধু, পাপীদের কত ভয়ঙ্কর অবস্থা হবে শুনে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, কোরআন থেকে খাবারের খবর পেয়ে গেলাম, নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু আরেকটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বন্ধু জানিয়ে দিলেন এই তিনাতুল খাবারটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পচা রক্ত খাওয়া যায়, পুজ চিনিনি, পুজ মানুষের পায়ে কি হোরা ফোরা হয় না, হয় কিনা বলেন? পাকার পরে গালে যে দেখেননি, এগুলো কি খাওয়া যাবে না? এটা সামান্য একটু অংশে বন্ধু ফোরা বের হয়েছে। এই পুষ্টা যদি মানুষ খাইতে না পারে রে, সমস্ত অঙ্গ পচে বন্ধু পুজ হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। কেমন করে খাইবা? মানুষ কেমন করে বন্ধু ভক্ষণ করবে? কিন্তু খাইতে হবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না। বন্ধুরে আমার, সব শেষে বন্ধু আপনার আমার জন্য আমি বলি, আমরা যখন বন্ধু পানি তৃষ্ণা লাগে সইতে পারিনি না, কথা বলেন না, তৃষ্ণা লাগলে সইতে পারিনি, তৃষ্ণা লাগলে সহ্য করা যায় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামীদের জন্য পানিরও ব্যবস্থা আছে। কি আছে? পানিটা এত উত্তপ্ত, এত গরম পানিটা, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে যখন ঢেলে দেওয়া হবে, এই উত্তপ্ত গরম পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকে যাবে। পেটের মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু ওই মোমের মতো গলে গলে বন্ধ করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন নিজের দিক দিয়ে বিগলিত হয়ে পড়তে থাকবে রে। মানুষের চিৎকার, মানুষের কান্নাকাটি, মানুষের হাহাকার। আমি আপনাদেরকে বলি বন্ধু, আরো বড় ভয়ঙ্কর খবর, জাহান্নামীরা কত নিকৃষ্ট হবে। যদিও বন্ধু তারা নামে মুসলমান, নবীর উম্মত দাবি করি আমরা, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না কতটা লাঞ্ছিত হবে তারা, কতটা অপমানিত হবে, কতটা তারা বেইজ্জতি হবে। জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে বন্ধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা। কি মালিক ফেরেশতা? জাহান্নামীরা কাঁদতে থাকবে বন্ধু, সহযোগী চাইবে, কিন্তু কোনো সাহায্যকারী পাবে না। 40 বছর পর
চুপ থাকো। আর ওই দিক দিয়ে জান্নাতীদের জন্য বন্ধু সবকিছু বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ। বিশাল বন্ধু প্লেস দিয়ে দিয়েছেন, জান্নাতি হুর বরাদ্দ দিয়ে দিয়েছেন, জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। একটা সবুজ রঙের পাখি আসবে জান্নাতীদের কাছে। কার কাছে? জান্নাতীদের কাছে বন্ধু সবুজ রঙের একটা পাখি আসবে। পাখি এসে বলবে, ও জান্নাতি, তুমি কি আমাকে খেতে চাও? কই, হ্যাঁ আমি তোমাকে খেতে চাই। বন্ধু সে তার ইচ্ছার কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে পাখিটা ভুনা হয়ে জান্নাতীর সামনে চলে আসবে। সবচেয়ে বড় মজার হলো বন্ধু, যতই খাবে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মল মূত্র বন্ধু ত্যাগ করবে না, শুধু ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে বন্ধু। সবচেয়ে বড় মজার খবর হলো, বর্তমান প্রজন্মের যুবকেরা মোবাইলের মাধ্যমে বন্ধু মেয়েদেরকে দেখে দেখে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কিন্তু এগুলো মুসলমানের ছবি না, এগুলো ইহুদি নাসারাদের বাচ্চা। আপনি সারাদিন মোবাইল ঘাটলে বন্ধু ইহুদিদেরকে পাবেন। কাকে? আমি যুবক তোমাদেরকে বলি, যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোলিং করতে পারো, নিজেদেরকে যদি পরিপূর্ণ করতে পারো রে, আমি তোমাদের জন্য বলি জান্নাতীদের জন্য আল্লাহ হুর বরাদ্দ করে রাখছে। এর মধ্যে একটা হুরের নাম হলো বন্ধু লোভা। কি? লোভা নামক একটা হুর। ও বন্ধু, সে যদি হাঁটে আর হাড়ের ভিতরে, ওই হাড়ের ভিতরে যেটা থাকে ওইটা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে, এত রূপসী হবে। ওই হুর যদি গভীর রজনীর দিকে তাকাইয়া, গভীর রজনীতে গভীর অন্ধকারে যদি পৃথিবীর দিকে তাকাইয়া বন্ধু একটা মুস্কি হাসি দে, ওই হুরের একটা দাঁতের ঝলকে, কিসের ঝলক? একটা দাঁতের ঝলক, একটা দাঁতের ঝলকে গোটা পৃথিবী থেকে বন্ধু অন্ধকার দূর হয়ে পুরো আলোকিত হয়ে যাবে। ওই হুর জান্নাতীদের জন্য, যুবকদের জন্য বরাদ্দ। আর যারা বলেন সুবহানাল্লাহ, ওই হুরের থুতু এত দামি রে, আপনারা নোনা পানি দেখছেন নি? ইউজ করছেন নি? হয়তো 2-4 জন, কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। আপনাদের এলাকায় বন্ধু আমরা সব জায়গায় বিচরণ করতে হয়। আমি নোনা পানি দেখেছি বন্ধু, নোনা পানি যে এখানে থাকবে যতই শীত হোক বন্ধু, চুলার মতো তাপ লাগবে গায়ে। আমি যখন বন্ধু সাতক্ষীরাতে প্রোগ্রামে গেলাম, যশোর বিমানবন্দরে ঢাকা থেকে বিমানে গিয়েছিলাম, যখন উনি ব্যাংকে চাকরি করেন, ইনি একজন ব্যাংকার, দাওয়াত দিল। যখন যশোর বিমানবন্দরে নামলাম, উনি প্রাইভেট গাড়ি নিয়ে এসে হাজির, ওনার টিম নিয়ে। বন্ধু আমি একটু মজা করে মোটরসাইকেলে উঠছিলাম। কোথায়? এখন দেখি একটা জায়গায় ঠান্ডা লাগে, আরেকটা জায়গায় গরম লাগে। ফার্স্ট গেছি বুঝতেছি না, লজ্জায় তাদেরকে জিজ্ঞেস করি না কি না কি মনে করে। সবার করে জিজ্ঞেস করলাম, ভাই এটার কারণ কি? কই হুজুর, যেখানে ঠান্ডা লাগছে সেখানে নোনা পানি, যেখানে ঠান্ডা লেগেছে সেখানে মিঠা পানি, যেখানে গরম লেগেছে সেই জায়গাটা 4-5টা নোনা পানি। ওই হুর যদি তার মুখ থেকে একটুখানি থুতু যদি বন্ধু লবণাক্ত কোন নদী সাগরে ফেলে দেয়, পুরো নদীর পানি বন্ধু মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদের নিয়ামতের শেষ নাই। আমি মনে আজকে 3-4 বছর জান্নাতীদেরকে নিয়ে ওয়াজ করি না, কারণ সকাল থেকে বিকাল বন্ধু যাকে দেখি তার সঙ্গে জাহান্নাম যুক্ত। কি যুক্ত? কথা বলেন না কেন? আমি ভুল বলছি? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদের বন্ধু কি নাই, দুঃখের কোনো শেষ নাই। আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, অন্তরঙ্গ সংগঠনের, যুব সংগঠনের উদ্যোগে প্রোগ্রাম তোমরা করেছো বন্ধু, তোমাদের নিয়ামতের কথা আমি বলি। আর যারা করতে পারোনি, আসতে পারোনি, অহংকার করে বাড়ি বসে আছো বন্ধু, আমাদের এই পৃথিবীতে যে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো মাথায় লাগে, আমরা সইতে পারি না। কাল কিয়ামতের দিন বন্ধু সূর্যটা মাত্র আপনার আমার মাথার উপর থাকবে, ঘেমে যাবে বন্ধু, পুরো শরীরটা ঘেমে যাবে, ঘামের মধ্যে বন্ধু জাহান্নামে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে বন্ধু সহ্য করব? সহ্য করা যাবে না। কিন্তু আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, ও বন্ধু জান্নাতের বাগান সাজিয়েছো আল্লাহ আল্লাহ হাবিবের প্রেম নিয়ে,
আমি তোমাদেরকে বলে দেই ওই কঠিন বিপদের দিনে বন্ধু আসমান থাকবে না। কোরআন শরীফে সূরা ইনফিতরের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসামাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু আকাশটা ইদাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে যাবে। ও বন্ধু তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, আকাশটা ভেঙে চলে বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই ভয়ঙ্কর দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ও সুরেশ্বরের যুবক, আমি তোমাদেরকে বলে যাই রে, জীবনে তোমরা দুনিয়ার কাজ করবা, আল্লাহর কাজ করবা। যখন দুনিয়ার কাজ প্রয়োজন করবা, আল্লাহর গোলামি যখন করা প্রয়োজন করবে, আমি আজকে বলবো তোমরা সবাই বন্ধু সাকসেস। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে ওই কঠিন হাসুরের দিনে, কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে শুধু যুবক, যারা জীবন ভর আল্লাহ রাসূলের প্রেমে দৌড়াইছে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে যাহার কাল হাসরের ময়দানে ঘামের মধ্যে ডুবতে হবে না, দুর্গন্ধের মধ্যে কি করতে হবে না, ডুবতে হবে না। তোমাকে সম্পূর্ণ সেফ জায়গায় নিয়ে যাবে, কারণ তোমার মনের ঘরে তাকওয়া আছে। আল্লাহ কথা দিয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, তোমাদের জন্য আরো একটা বড় নিয়ামত হলো, যুবকদের কোনো ভয় নেই, কারণ যৌবনকালের আমলের পাওয়ার অনেক বেশি। আল্লাহ যৌবনকালের আমলটাকে বেশি পছন্দ করে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন যে যুবকেরা রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, ইমাম হুসাইনকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, আমার নবীজি বলেছে ওরে শোনেশ্বরের যুবক, তোমরা কোনো চিন্তা করো না। আমার নবী বলেছে জান্নাতে ওই যুবকদের সরদার লিডার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। ভয় আছে নিয়া? না, কথা বলেন, আর ভয় আছে? যুবক, তোমাদের কোনো টেনশন আছে? তাহলে দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি। তাহলেই তুমি দুনিয়াতে হবে একজন সাকসেসফুল পারসন, আর ওপারে তো তোমাকে নিয়ামত দিয়ে ফেরেশতারা তোমার কি খাদেম হয়ে যাবে। আরো জোরে, আরেকটু মহব্বতে আমি তোমাদেরকে বন্ধু আরেকটু বলি, যা